ছোটদেরকে ভালোবাসা এবং বড়দের প্রণাম শ্রদ্ধা জানিয়ে শুরু করছি সত্যি ভৌতিক ঘটনা এপিসোড 3। দাদা, আমি সুন্দরবন থেকে অনুপম মণ্ডল বলছি। আমার এক পাড়ার অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমার পাড়ায় এক বোনকে জিনে ধরেছিল। অনেক তান্ত্রিক দেখিয়ে কোনো সুরাহা হয়নি। বোনের পাগলামো বেড়েই চলেছিল, যেমন দেওয়ালে আঁচড় কাটা, ভুলভাল কথাবার্তা প্রভৃতি লক্ষণ। এবং লাস্টে সব উপায় কোনো সুরাহা যখন না পেয়ে এক গুণীন দাদু বলেছিল যে আমি একটা শেষ চেষ্টা নিতে পারি, এতে আমার জীবনের ঝুঁকি রয়েছে। নিজের ইচ্ছায় দাদুর 5 জন শিষ্যদের ডেকে একটা হাঁড়ির মধ্যে প্রদীপ জ্বালিয়ে বলল যে যদি প্রদীপটা নিভে যায় তাহলে ভাববি আমি আর নেই। এই ভেবে দাদু বেরিয়ে পড়ল এবং দাদু বলে গেল কোনোভাবেই যেন এই প্রদীপটা না নেভে। এবং 5 জন শিষ্যকে নিচের ঘরে বসিয়ে দিয়ে দাদু বেরিয়ে পড়ল। শিষ্যরা প্রদীপের চারপাশে ঘিরে বসলো এবং দাদু বেরিয়ে গেল। এবং হঠাৎ সেই বোনের আরও পাগলামো বাড়তে লাগলো। ঘর থেকে বেরিয়ে বোন এদিক ওদিক ছুটতে লাগলো এবং আবার সবাই মিলে ধরে বোনকে ঘরে আনলো। এবং দাদু তার সাধ্যমতো অনেক চেষ্টা করে বোনের ভিতরে থাকা জিনকে ধরল। এবং সে কি কাণ্ড, দাদু একদম অসুস্থ এবং নাজেহাল হয়ে গিয়েছিল, একেবারে হুলুস্থুলু কাণ্ড। এবং অনুপম মণ্ডল আরও বলছে, দাদা আমি সেই দাদুর কাছ থেকে শুনেছি সেই জিন এখন অনেক ভালো হয়ে গেছে এবং সে এখন দাদুর কাছেই থাকে। দাদা, এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শুনিও। এবং আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে হলে gmail.com ঘটনা পাঠান। আপনাদের সত্যি ভৌতিক ঘটনা, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।